কোরবানি ধনী ব্যক্তিও চাইলে দিতে পারবে, গরিব ব্যক্তিও দিতে পারবে। ধনী ব্যক্তির উপর ওয়াজিব হয়, গরিব ব্যক্তির নিষেধাজ্ঞা নাই, চাইলে তিনিও দিতে পারবে। তো ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তির কোরবানির মাসআলা হলো, ধনী ব্যক্তি তার উপর ওয়াজিব, তিনি পশু ক্রয় করে কোরবানি দিছে, এতে কোনো ঝামেলা নেই। কিন্তু গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে ওই পশুকে কোরবানি করা গরিব ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। বুঝতে পারছেন? যদি কোরবানির নিয়তে কোনো গরিব ব্যক্তি পশু ক্রয় করে, তাহলে ওই পশুকে কোরবানি করা ওই গরিব ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। তো কোরবানির জন্য ক্রয় করছে, এরপর আবার চিন্তা করছে যে না দিবে না, তা কিন্তু হবে না। ক্রয় করার পর ওটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। এরপরে যদি পশু ক্রয়ের পরে পশু চুরি হয়ে যায়, ধনী ব্যক্তির ক্ষেত্রে এক মাসআলা, গরিব ব্যক্তির ক্ষেত্রে আর এক মাসআলা। ধনী ব্যক্তির পশু চুরি হয়ে গেছে, উনি চাইলে আর একটা পশু ক্রয় করিয়া কোরবানি দিতে পারবে। সেই ক্ষেত্রে যদি চুরি হওয়া পশুটাও আবার ফেরত পাওয়া যায় বা হারিয়ে যাওয়া পশুটা ফেরত পাওয়া যায়, তাহলে উনি দুইটা পশুর যে কোনো একটা পশু কোরবানি করলেই হয়ে যাবে। কিন্তু গরিব ব্যক্তির পশু যদি চুরি হয়ে যায়, তাহলে ওনার আর কেনার দরকার নাই। যদি তারপরেও আবার পশু ক্রয় করে এবং হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পশুটাও যদি খুঁজে পাওয়া যায়, গরিব ব্যক্তির দুইটা পশুকেই কোরবানি করতে হবে। বুঝতে পারছেন? কষ্ট হইতেছে বুঝতে নাকি? কারণ গরিব ব্যক্তি সে নিজের উপর ওয়াজিব করে নিছে, গরিব ব্যক্তির উপর তো ওয়াজিব ছিল না। এই জন্য মাসআলা হচ্ছে তার দুইটাই কোরবানি করতে হবে, কিন্তু ধনী ব্যক্তি যে কোনো একটা করলে তার উপর হয়ে যাবে ওয়াজিব। চাপাই দিনে তো সে নিজের উপর চাপাই নিছে, সে আবার দ্বিতীয়টা কিনতে গেল কেন? ওনার উপর তো ওয়াজিব ছিল না। বুঝেন নাই?